গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। আর বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া যে এমসিজিতে হেরে গেছে তার মেইন কারণ হচ্ছে লাস্ট 30 ওভারে 7 উইকেট হারিয়ে ফেলেছে ইন্ডিয়া। 90 ওভারে 340 টার্গেট দিয়েছিল, ঠিক আছে? তো সেটা তো সম্ভব নয়, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ড্র করানোর জন্য খেলছিল। 60 ওভার ভালো খেললো, ঠিক আছে? 3 উইকেটে 60 ওভার, মানে 3 উইকেটে 60 ওভার মোটামুটি বাঁচিয়ে দিয়েছিল, ঠিক আছে? আর বাকি 30 ওভারে, ঠিক আছে, বাকি 30 ওভারে মাত্র ওরা 7খানা উইকেট বাঁচিয়ে রাখতে পারেনি। এই ভাবা যায়? আমার মতে বিরাট কোহলিকে ইমিডিয়েটলি বাদ দেওয়া দরকার, ঠিক আছে? বিরাট কোহলি যদি বাদ না দেয়, ওই মাঝখানে অলরেডি রোহিত শর্মা বাদ হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমার বিরাট আনন্দ লেগেছে। রোহিত শর্মা যদি প্রথম থেকেই সরে পড়তো থেকে, নিউজিল্যান্ডে যখন 2টো ম্যাচ হেরেছিল টেস্টে, তখনই যদি সরে পড়তো তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু হোয়াইট ওয়াশ হতো না, ঠিক আছে? তো আমার খুব ভালো লেগেছে যে রোহিত শর্মা ছেড়ে দিয়েছে, ঠিক, মানে রোহিত শর্মাকে ড্রপ করেছে। ফর্ম খুবই খারাপ ছিল, এছাড়া ওর টেকনিক চেঞ্জ হয়ে গেছিলো। ও যে টি-20 খেলে খেলে যে টেকনিকটা করেছিল, ঠিক আছে, টি-20 যে টেকনিকটা বানিয়েছিল, সেই টেকনিকটা ওই টেস্ট ম্যাচে ওইটা অ্যাপ্লাই করেছে, সুতরাং বিফল হয়ে গেছে। টেস্ট ম্যাচের জন্য আলাদা টেকনিক দরকার, টি-20 টেকনিকে হবে না, ঠিক আছে? পুরোপুরি আলাদা টেকনিক দরকার, টি-20 আলাদা টিম দরকার, ওডিআইয়ে আলাদা টিম দরকার, টেস্টে আলাদা টিম দরকার। আমি ভিডিওতে অসংখ্যবার আমি বলেছি এটা। আর টি-20 প্রথম বল থেকেই মেরে খেলা দরকার, ঠিক আছে? মেরে খেলার প্লেয়ার দরকার। আর ওয়ানডেতে, ঠিক আছে, প্রথম 10-12টা বল দেখো, ঠিক আছে? ওয়ানডেতে 10 থেকে 20টা বল অন্তত দেখো, ঠিক আছে? তারপরে তুমি মেরে খেলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে ওডিআই নিয়ম। আর টেস্ট ম্যাচে তুমি আনলিমিটেড বল দেখে খেলতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আরেকবার আমি বলে দিচ্ছি, টি-20 নিয়ম হচ্ছে প্রথম বল থেকেই, ঠিক আছে, প্রথম বল বা দ্বিতীয় বল থেকেই 6-4 করে 6-4 খেলা, মানে টি-20 হচ্ছে প্রথম বল কিংবা টি-20 হচ্ছে প্রথম বল কিংবা দ্বিতীয় বল থেকে মারতে হবে। আর ওডিআইতে হচ্ছে 10-20টা বল দেখেও খেলতে পারো, ঠিক আছে? 10-20টা বল ঠুকলেও কোনো যায় আসে না, মোটামুটি উইকেট বাঁচাতে হবে। মোটামুটি 30 ওভারের মধ্যে 4টে উইকেট হাতে রাখতেই হবে, ঠিক আছে? 30 ওভারে যাতে 40 ওভার হওয়া পর্যন্ত যাতে 5টা উইকেট থাকে, ঠিক আছে? লাস্টে 5টা উইকেট থাকে, যাতে 4 থেকে 5টা, মানে 4টে উইকেট যাতে থাকে, যাতে স্লগিং করা যায়, ঠিক আছে? স্লগিং করা যায়। প্রথম হচ্ছে প্রথমে যেটা প্রথমেই আরেক মানে প্রথমেই যে হ্যাঁ, তো যেটা বলছিলাম যে টেস্ট ম্যাচ, ঠিক আছে, টেস্ট ম্যাচ আনলিমিটেড বল খেলে তারপরে করানো উচিত, ঠিক আছে? তো আমাদের যেটা হচ্ছে, আমাদের 3টে ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার দরকার। এই শুভমন গিলকে একদম নেওয়া দরকার নয় মানে টেস্টে, ঠিক আছে? টেস্টে ওকে কোনো দিন, ঠিক আছে, কোনো দিন টেস্টে ওকে কোনো সময় নেওয়া দরকার নয়, ঠিক আছে? ওকে সবসময় ওয়ানডে ম্যাচে খেলানো দরকার, ঠিক আছে? টি-20 ওর কোনো জায়গা নেই, ঠিক আছে, শুভমন গিলকে। আর টেস্টে হচ্ছে টিম হচ্ছে টেস্টের টিমটা হচ্ছে প্রথমে হচ্ছে
মানে একটা খুব মানে খুব মেরে খেলা প্লেয়ার দরকার, ঠিক আছে, আর একটা ঠুকে খেলার প্লেয়ার দরকার, ঠিক আছে। আর থার্ড রাউন্ডে ঠুকে খেলার প্লেয়ার দরকার, ঠিক আছে। আর 5 কিংবা 6 নম্বরে, ঠিক আছে, 6 নম্বরে একটা মারকুটে প্লেয়ার দরকার, ঠিক আছে। আর বাকি সব ঠুকে খেলার ব্যাটসম্যান দরকার, ঠিক আছে। মিনিমাম 5টা ব্যাটসম্যান তো দরকারই দরকার, ঠিক আছে। টেস্ট ম্যাচে হচ্ছে 5টা ব্যাটসম্যান অবশ্যই দরকার, নাহলে কোনো টিম টেস্ট ম্যাচে সারভাইভ করতে পারবে না, ঠিক আছে। 5টা ব্যাটসম্যান দরকারই দরকার। তার মধ্যে হচ্ছে একটা খুব ঠুকে খেলা প্লেয়ার থাকতে হবে, ঠিক আছে। 4টে মানে সরি তার মধ্যে 5টা টেস্টের প্লেয়ার দরকার, ঠিক আছে, ব্যাটসম্যান দরকার, যার মধ্যে হচ্ছে একজন খুব মেরে খেলতে হবে, সে ওপেনার হতে হবে, ঠিক আছে। খুব মেরে খেলতে পারে এরকম ওপেনার, জয়সওয়ালের মধ্যে একটা ওপেনার থাকা দরকার, ঠিক আছে। আর বাকি 4টে ঠুকে ঠুকে খেলার প্লেয়ার দরকার, ঠিক আছে। আর বাকি হচ্ছে 3টে অলরাউন্ডার আর 3টে পিওর বোলার, ঠিক আছে। কিংবা 4টে পিওর বোলার, আর এটা করলে ব্যাটিংটা লস হয়ে যাবে। 3টে অলরাউন্ডার আর 3টে পিওর বোলার, ঠিক আছে, এরকম হতে পারে। মিনিমাম 8টা ব্যাটসম্যান দরকারই দরকার, ঠিক আছে। টেস্টের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, টেস্টের ক্ষেত্রে বলছি 5টা মিনিমাম ব্যাটসম্যান, 3টে অলরাউন্ডার আর 3টে বোলার, ঠিক আছে, পিওর বোলার। তো 8 নম্বর অবধি যাতে মিনিমাম ব্যাটিং করতে পারে সেরকম থাকা দরকার, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।